কোনো এক গ্রামে মোহিত নামের এক লোকের ছিল 5 বউ। 5 বউয়ের ভেতরে বড় বউ শাহিলার ছিল এক ছেলে ও এক মেয়ে। একদিন মোহিতের 5 বউ ও তাদের ছেলে মেয়ে বসে গল্প করছিল। তখন তাদের মেয়ে তানহা বলল, মা, আমাদের বাবা কোথায়? সবার তো বাবা আছে, আমাদের 2 ভাই বোনের কোনো বাবা নেই মা। তোদের বাবা মারা গেছে মা, আমরা তোদের এই 5 মা তো আছি, আমরা থাকতে তোদের বাবাকে কি দরকার? মা, আমাদেরও যদি বাবা থাকতো তাহলে কত ভালো হতো, তাই না মা? হ্যাঁ বাবা, তা তো হতোই। নেই যখন, তখন আর কি করা যায়? আমরা তোমাদের সকল চাওয়া পূর্ণ করে দিব। বলো, তোমাদের কি চাই? তাই সকল চাওয়াই যখন পূর্ণ করবে, তখন আমার বাবাকে এনে দাও। আমাদের বাবার আদর পেতে খুব ইচ্ছে করে। আবার সেই এক কথা, একই কথা আমার বারবার শুনতে ভালো লাগে না। যাও, এখন তোমরা খেলতে যাও, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এই কথা বলে তারা 5 বউ সেখান থেকে উঠে গেল। তানহা তার ভাইকে বলল, ভাই, আমাদের মায়েদের কাছে যতদিন বাবার কথা জিজ্ঞাসা করেছি, ততদিন কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেছে। কেন বলতো? জানি না বোন, তবে বিষয়টা আমাকেও খুব ভাবায়। আমাদের 5 মা কি আমাদের থেকে কিছু লুকায় নাকি? ভাই, আমার বিশ্বাস, আমরা যদি মায়েদের একটু চোখে চোখে রাখি, তবেই আসল বিষয়টা জানতে পারবো। ঠিক বলেছিস, আজ থেকে আমরা মায়েদের চোখে চোখে রাখবো। সেদিন রাতে তারা 5 বউ ঘরে বসে একটা সোনালী থালা তাদের সামনে রেখে বলল, এই থালার ভেতরে আমাদের আসল রহস্য লুকিয়ে আছে। এই রহস্য আমরা 5 জন আর আমাদের মা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, সামনে পূর্ণিমা রাত আসার আগেই আমাদের মায়ের কাছে থালাটি নিয়ে যেতে হবে। মা তো নদীর ওপারে জঙ্গলের ভেতরে থাকে, আমরা তো পূর্ণিমার আগে নদী পার হতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা পূর্ণিমার রাতেই যাব। চাঁদ যখন পুরোপুরি গ্রহে ঢেকে যাবে, তারপরেই পুনর্বার চাঁদ আকাশে উঠবে, তখন আমরা যাব। আর এর ভেতর মা সবকিছু গুছিয়ে রাখবে। হ্যাঁ, অনেক হয়েছে, এবার তোরা সবাই চুপ কর, না হলে আমাদের ছেলেমেয়েরা চলে আসবে। এদিকে তারা 2 ভাই বোন তাদের মায়েদের কথা জানালার বাইরে থেকে সব শুনে বলল, ভাই, আমাদের যে নানি আছে, কই, মা তো আমাদের কোনোদিনও বলেনি। হ্যাঁ বোন, মায়েরা তো পূর্ণিমার আগে নানির কাছে যেতে পারবে না, তাই এই সুযোগ, আমরা আজই নানির কাছে যাব। কিন্তু আমরা নানির কাছে গিয়ে কি করব? শোন তাহলে। তোর বুদ্ধিটা কিন্তু বেশ, কাল সকালে এটা কাজে দিবে। আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। পরের দিন সকালে তারা 2 ভাই বোন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তানহা তার ভাইকে বলল, ভাই, আমরা এবার নদী পার হব, কিন্তু কিভাবে? ওই দেখ বোন, একটা নৌকা দেখা যাচ্ছে, চল আমরা ওই নৌকাটায় উঠি। তারা 2 ভাই বোন নদী পার হয়ে জঙ্গলের ভেতরে এলো, কিন্তু সারা জঙ্গল খুঁজে কোথাও যখন তার নানিকে পেল না, তখন তানহা বলল, ভাই, আমরা তো নানির সাথে দেখা করতে এলাম, কিন্তু তাকে খুঁজে পাবো কোথায়? নানি যদি জঙ্গলেই থাকবে, তাহলে তো জঙ্গলের ভেতরে একটা বাড়িও থাকবে। কই, কোথাও তো বাড়িঘর দেখতে পাচ্ছি না। এমন সময় একটা রাক্ষসী তাদের দুজনের সামনে এসে বলল, এই, তোরা কে রে? এই গভীর জঙ্গলে তোরা কি করছিস? ভাই, রাক্ষসী এবার তো আমাদের খেয়ে ফেলবে। ভয় পাস না বোন, এই জঙ্গলে আমাদের নানি আছে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না।
কে আছে বললি? তোদের নানি? এই গভীর জঙ্গলে তোদের নানি কি করছে? তা জানি না। আমার মা সাহেলা আমাদের দুই ভাই বোনকে পাঠিয়েছে নানির কাছে। কি বললি? তোর মায়ের নাম সাহেলা? ও তো আমার মেয়ে, তোরা আমার নাতি নাতনি। আহারে, জন্মের পরে তোদের আমি চোখেই দেখিনি। কি বলছো নানি? আমার মা তো মানুষ, কিন্তু তুমি রাক্ষস হলে কিভাবে? আমার সোনারা, চল আগে আমার রাক্ষস রাজ্যে চল, তারপর তোদের আমি সব খুলে বলবো। তারা দু ভাই বোন তাদের রাক্ষস নানির সাথে গেল রাক্ষস রাজ্যে। রাক্ষসী তো তাদের দু ভাই বোনকে পেয়ে খুব খুশি, তাদের অনেক আদর যত্ন করলো। হ্যাঁ নানু ভাইয়েরা, এবার বল তোদের মা কি করতে পাঠিয়েছে? নানি, মা বলেছিল পূর্ণিমার রাতের আগে নদী পার হয়ে তোমার কাছে আসতে পারবে না। তুমি যেন সবকিছু আগে থেকে গুছিয়ে রাখো। ও নানি, বলো না, ওই সোনালী থালায় কি আছে? নানিরা তো নাতি নাতনিদের সাথে গল্প করে, কিন্তু আমাদের সাথে গল্প করার কেউ নেই। আজ তুমি গল্প করবে আর আমরা শুনবো। আচ্ছা আচ্ছা, তোরা যেহেতু আমার নাতি নাতনি, তোদের সাথে বলাই যায়। তাহলে বলো না তাড়াতাড়ি। তাহলে শোন, তোর বাবা মুহিত প্রতিদিন এই জঙ্গলে কাঠ কাটতে আসতো। তখন তোর মা তোর বাবাকে দেখে বলল, মা, আমি যদি এই মানুষ কাঠুরেকে বিয়ে করি তবে কেমন হবে? আমি আমার উদ্দেশ্যটা খুব সহজেই পূরণ করতে পারবো। কিন্তু এই মানুষটাকে তোকে বিয়ে করবে? মানুষ জাতি খুবই বোকামা। আমি আমার 5 রূপ দিয়ে ওকে ভুলিয়ে বিয়ে করব। সাহেলা তার জাদু দ্বারা 5টি মেয়ের রূপ নিল এবং মুহিত যেখানে কাঠ কাটছিল তার পাশে গিয়ে কাঁদতে লাগলো। কারা কাঁদছে এমন গুনগুন করে? মোহিত চারপাশে তাকিয়ে দেখলো 5জন সুন্দরী মেয়ে একটা গাছের নিচে বসে কাঁদছে। মোহিত তাদের কাছে গিয়ে বলল, এই মেয়েরা, তোমরা এখানে বসে কাঁদছো কেন? আমরা 5 বোন, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। প্রায় সন্ধে হয়ে এলো, আমরা এখন কোথায় যাব? এই জঙ্গলে বসে তাই আমরা কাঁদছি। তোমাদের আপত্তি না থাকলে তোমরা আমাদের বাড়িতে যেতে পারো। আমরা যেতে পারি, তবে একটা শর্তে। আমাদের 5 বোনকে তোমার বিয়ে করতে হবে, তাহলেই আমরা তোমার সাথে যাব। তোমাদের যদি কারো কোনো আপত্তি না থাকে তবে আমি সবাইকে বিয়ে করব। না, আমাদের কোনো আপত্তি নেই। কাঠুরে তাদের 5 বোনকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল। অনেকদিন হয়ে গেল কাঠুরের বড় বউ সাহিলার যমজ 2 ছেলে মেয়ে হলো। তারা সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। একদিন সাহিলা তার মায়ের কাছে গিয়ে বলল, মা, এরা সবাই যে আমারই প্রতিচ্ছবি তা তো কাঠুরে জানে না। আমি তো একাই একজন। কিন্তু মা, তুই এক রূপে ফিরবি কবে? মা, আমার এই 5 রূপ তখনই এক রূপে ফিরে আসবে যখন কাঠুরের হাড় আর আমার রাক্ষসী গয়না দিয়ে আমি একটা সোনালী থালা বানাতে পারবো। কিন্তু তুই সোনালী থালা দিয়ে কি করবি মা? মা, আমি পৃথিবীতে একটা বড় শয়তান হতে চাই, যে অমর থাকবে। কিন্তু আমার 5টি রূপের জন্য আমি হতে পারছি না। কিন্তু তুই এখন তোর এই 5 রূপ এক রূপে আনবি কিভাবে? আমার স্বামীর হাড় আর আমাদের রাক্ষসী গহনা দিয়ে একটা সোনালী থালা বানিয়ে তাতে যদি আমি খাবার খাই তবে আমি অমর হব আর আমার 5টি রূপ এক রূপে আসবে। কিন্তু তোর যে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কি করবি মা? তারা আমার সন্তান, তারা আমার সাথেই থাকবে। আমার 100তম জন্মদিনের পূর্ণিমার রাতেই আমি ওই থালায় ভাত খাবো। তার মানে মায়ের 100তম জন্মদিনের পূর্ণিমার রাত কাল?
হ্যাঁ নানু ভাই, তবে আমি যে তোদের এত কথা বললাম, তোরা যেন তোদের মায়ের সাথে বলিস না। না নানি, আমরা বলবো না। কালই সেই 100তম পূর্ণিমা রাত, কাল রাতের মধ্যে প্রহরে তোর মায়ের জন্য যজ্ঞর আয়োজন করব। ওই সোনালী থালায় তোর মা যদি কাল ভাত খায়, তবে সে অমর হয়ে যাবে। নানি, আমার বাবাকে তো তাহলে আর কোনোদিনও ফিরে পাবো না, তাই না? হ্যাঁ পাবি, যদি কাল যজ্ঞের আগে এই টিয়া পাখির রক্ত ওই সোনালী থালার ওপর দিস, তবে তোর বাবা আবার ফিরে আসবে, কিন্তু তোর মা মারা যাবে। কারণ ওই থালায় তোর মায়ের বিশেষ কিছু মন্ত্র পাঠ করা আছে। সব বুঝতে পেরেছি আমরা নানি। আমি এখন অচিন দ্বীপে যাব জ্বলন্ত গাছের কাঠ আনতে। কাল যজ্ঞে লাগবে, তোরা এখানেই থাক, আমি কালকের ভেতরে ফিরে আসবো। রাক্ষসটি তাদের দেখে অচিন দ্বীপে চলে গেল। আর এদিকে তারা দু ভাই বোন টিয়াটির কাছে গিয়ে বলল, ভাই, এই সুযোগ, চল আমরা টিয়াটাকে নিয়ে এর রক্ত সোনালী থালায় দিই। দেখবি আমাদের বাবা আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু মা যে মারা যাবে। যেহেতু মা রাক্ষসী, তার কাছে আমাদের সবার প্রাণ সংকট আছে, তাই আমাদের অনিচ্ছা সত্ত্বেও মাকে মারতে হবে। তারা দু ভাই বোন টিয়াটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি পৌঁছে তার মা তাদের হাতে টিয়াটা দেখে খুব রেগে গেল। তোরা এই টিয়া কোথায় পেলি? দে দে বলছি, টিয়াটা আমাকে দে। না মা, এটা আর কোনোদিনও তুমি পাবে না, আমরা সব জেনে গেছি। কি জানিস, তোরা বেয়াদব ছেলে মেয়ে, মায়ের মুখের ওপরে তর্ক করিস। এ কথা বলে সাহেলা যখন টিয়াটা তানহার হাত থেকে নিতে গেল, তখন তাজু বোনের কাছ থেকে কেড়ে নিয়ে টিয়াটির গলা কেটে সেই রক্ত সোনালী থালার উপর দিল। আর সাথে সাথেই তাদের বাবা সোনালী থালা থেকে মুক্তি পেল। মারা গেলাম, কি করলি এটা তোরা? আমাকেই মেরে ফেললি। ক্ষমা করো মা, তুমি একটা নিষ্পাপ মানুষের সাথে অন্যায় করছিলে, তাই তোমাকে মারতে হলো। কে আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করলো? বাবা, আমরা। তানহা তখন তার বাবার সাথে সব খুলে বলল। বিশ্বাসঘাতক, আমি তোদের বিশ্বাস করেছিলাম, আর শেষে তোরাই আমার জীবন নিচ্ছিলি। আয় মা, তোরা আমার বুকে আয়। এরপর মোহিত তার দু ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।